হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব একটা বোবা ছেলে একটা অন্ধ মেয়েকে সাহায্য করতে করতে মনের অজান্তেই মেয়েটিকে ভালোবেসে ফেলে এবং মেয়েটিও তাকে মনে মনে ভালোবাসতে শুরু করে। মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পেলে তার না দেখা ভালোবাসার সেই ছেলেটি কি পারবে চিনতে? পূর্ণতা পাবে কি তাদের ভালোবাসা? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। গল্পটা শুরু হয় সান নামের এক ছেলেকে দেখিয়ে। ছেলেটা চুপচাপ দেওয়ালে পেইন্টিং করছিল। ঠিক তখনই হঠাৎ এক মেয়ে ছাদে ওঠে। সান বুঝে ওঠার আগে সে আত্মহত্যা করার চেষ্টা করে এবং সান কোনোভাবে তাকে পিছন থেকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি হার না মেনে আবার আত্মহত্যা করার চেষ্টা করে। তাই সান তাকে আবারও বাঁচিয়ে নেয়। তাই মেয়েটি কান্না ভেজা গলায় বলে ওঠে, আমি এই জীবনে ক্লান্ত, আর বাঁচতে চাই না। এই মেয়েটি আমাদের গল্পের নায়িকা মিকা। মিকা চোখে কিছু দেখে না, সে অন্ধ। অন্যদিকে সান কথা বলতে অক্ষম, অর্থাৎ বোবা। তাই সে জিজ্ঞাসা করতে পারে না কেন মিকা আত্মহত্যা করতে চাইছে। ঠিক সেই সময় মিকার ম্যাডাম দৌড়ে এসে বলে ওঠেন, মিকা তুমি এসব কেন করছো? তারপর তার শিক্ষক তাকে নিয়ে চলে যান, কিন্তু সান মিকার হাতে থাকা এক ছোট্ট ঝুমকা সেখানে খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দেয় এবং পেইন্টিং শেষ করে সান নিচে নেমে আসে। এখানে তার এক চাচা ফোনে মিউজিক চালাতে না পেরে সানকে ঠিক করে দিতে বলে। সান সেটা ঠিক করে দেয় আর নিজের কাছে রাখা সেই ঝুমকাটা বাজিয়ে শুনতে থাকে। তারপরের দিন আমরা দেখি মিকা বসে আছে পিয়ানো হলে। সে শুধু অন্যদের পিয়ানো বাজানো শুনছে। ক্লাস শেষে তার বন্ধু এসে জিজ্ঞাসা করে, গতকাল কি হয়েছিল তোমার? আমরা খুব চিন্তিত ছিলাম। কিন্তু মিকা দৃঢ়ভাবে উত্তর দেয়, তোমাদের তো খুশি হওয়া উচিত, কারণ তোমাদের সবচেয়ে বড় প্রতিযোগী এখন আর তোমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি মিকা ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করাতে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাস্তার এক দুর্ঘটনায় সে দৃষ্টি হারিয়েছে। ডাক্তার তাকে জানায়, তোমার সার্জারি সফল হয়েছে, তবে চোখে দেখতে সময় লাগবে। কিন্তু এটা শুনে মিকা খুশি হয় না। অন্যদিকে সান তার প্রিয় খেলা জুডো প্র্যাকটিসে ব্যস্ত। এই খেলাতে সে অনেক পারদর্শী ছিল। প্র্যাকটিস শেষে বন্ধুদের সঙ্গে ডিনারে গেলে কিছু গুন্ডা এক কাপলকে বিরক্ত করছিল। এটা দেখে সান আর চুপ থাকতে পারে না, তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পুলিশের গাড়ির শব্দ শুনতেই গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সান মিকার কলেজে কাজ করতে আসে, কারণ সে সেখানেই কাজ করত। সেখানে তার এক চাচা তাকে বলেন, এই আবর্জনার গাড়িটা পুরনো পিয়ানোর হলের পাশে রেখে আসো। সান সেই গাড়িটা রাখতে গিয়ে দেখে সেই মেয়েটি অর্থাৎ মিকা সেই পুরনো পিয়ানোর হলে এসেছে আর হলের ভিতরে ঢুকে পিয়ানো বাজাতে চেষ্টা করে, কিন্তু কিছু না দেখতে পেয়ে সে কাঁদতে শুরু করে। সান বাহিরে দাঁড়িয়ে থেকে সবটাই দেখেছিল। কিছুক্ষণ পর মিকা বের হতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাই সান দরজা খুলে তাকে সাহায্য করতে গেলে ভয় পেয়ে মিকা বলে, কে এখানে? সান কিছুতেই বলতে পারে না, শুধু তার স্টিকটা হাতে তুলে দেয় আর মিকা স্টিকটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কাজ শেষ করে সান তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় এবং সেখানে একটা বেশ দামি কার দেখে ছবি তুলতে ধরলে কারের মালিক এসে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে, যার ফলে তার বন্ধুরা তার সাথে ঝগড়া করতে গেলে সান তাদেরকে থামিয়ে দেয়। পরের দিন আমরা দেখি মিকা কলেজে যাচ্ছিল এবং তার মা তার সঙ্গে যেতে চাইলে, আমি আমার পিয়ানিস্টিক হওয়ার স্বপ্নটা নিজেই পূরণ করতে চাই। এসব কথা দূর থেকে সান শুনে ফেলে। তারপর মিকা কলেজে যায় এবং সান তার পিছন পিছন যায়, তাকে সাহায্য করতে থাকে। তারপর লাইব্রেরিতে পৌঁছালে সানের মনে হয় সে ভুল করে চাবি রেখে এসেছে, তাই দৌড়ে যায় চাবি নিয়ে আসার জন্য। এদিকে মিকা লাইব্রেরির দরজা বন্ধ দেখে চলে যেতে ধরে। তখনই সান চাবি নিয়ে এসে দরজা খুলে দিয়ে মিকার ঝুমকাটি বাজাতে থাকে, যেটা শুনে মিকা থেমে যায় এবং বলে, তুমি কে? কিন্তু সান তো কথা বলতেই পারে না। তারপর মিকা একা একা পিয়ানো প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস শেষে বের হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে ধরলে সান ছুটে এসে তাকে উঠাতে সাহায্য করে এবং তার স্টিকটা হাতে ধরিয়ে দেয়। মিকা বুঝতে পারে এই সেই ছেলেটি, তাই একটু শান্ত হয়ে বলেন, যে ঝুমকাটা তোমার কাছে আছে সেটা আসলে আমার। সান ফেরত দিতে চাইলেও মিকা বলে, না থাক, তুমি এটা রেখে দাও। তারপর সে সানকে প্রশ্ন করে, তুমি কি পিয়ানোর স্টুডেন্ট? সান নিশ্চুপ থাকে। তখন মিকা হাসি মুখে বলে, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? এ কথা শুনে সান ফোনে লিখে জানাতে চেয়েছিল যে সে কথা বলতে পারে না, কিন্তু তার আগেই মিকা অন্য এক আইডিয়া দেয়, তুমি চাইলে আমার হাত ছুঁয়ে উত্তর দিতে পারো। একবার টাচ করলে হ্যাঁ, দুইবার টাচ করলে না। সানের হাত নোংরা থাকায় সে কলম দিয়ে আলতো করে একটা টাচ করে, মানে হচ্ছে হ্যাঁ। এটা দেখে মিকা খুশি হয়ে উচ্ছ্বাসে বলে ওঠে, তাহলে তুমিও পিয়ানোর স্টুডেন্ট? প্রতি রোববার আমার জন্য গেট খুলে দেবে? সান আরো একবার টাচ করে, এর উত্তর হচ্ছে হ্যাঁ। এরপর মিকা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সান কলম দিয়ে তার হাতে লিখতে শুরু করতেই
বলতেই মিকা হেসে ফেলে এবং বলে, সরি, কিছুই বুঝলাম না, প্লিজ তোমার হাত দিয়ে নামটা লিখো। তখন সান নিজের হাতে ধীরে ধীরে লিখে সান। মিকা মিষ্টি হেসে বলে, ঠিক আছে সান, এবার আমরা পরের রবিবার আবার দেখা করব, আর তুমি সেদিন আমায় পিয়ানো বাজিয়ে শোনাবে। কিন্তু এই কথায় সানের মন ভীষণ দুঃখী হয়ে যায়, কারণ সত্যটা হলো সে তো আসলে পিয়ানো বাজাতেই পারে না। এরপর আমরা দেখি মিকা তার টিচারের কাছে এগিয়ে চলছে। তার টিচার তাকে বলেন, তুমি একজন ভালো কম্পোজার হতে পারবে, আমরা তোমার জন্য চাকরিও ব্যবস্থা করেছি। কিন্তু মিকার মন ভেঙে যায়, কারণ সে তো কেবল পিয়ানিস্ট হতে চেয়েছিল। দীর্ঘ কণ্ঠে বলে ওঠে, আমি আমার স্বপ্ন ছাড়বো না, যাই হোক না কেন। আর রাগে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে ভিড়ের মধ্যে এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে যায় এবং সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। ঠিক তখনই সান সেই পরিচিত ঝুমকা বাজাতে থাকে। সে শব্দ শুনে মিকা ধীরে ধীরে শান্ত হয়। সান ঝুমকা বাজাতে বাজাতে সামনে এগোতে থাকে, আর মিকা শব্দ শুনে তার পিছন পিছন হাঁটতে থাকে। এবার গল্পে প্রবেশ করে নতুন চরিত্র, সেই দামি কারওয়ালা কিম। ধনী পরিবারের ছেলে, তার পরিবারও সবাই দারুণ মিউজিশিয়ান। সে একজন ভালো পিয়ানিস্ট। কিছুদিন পর কিমকে দেখা যায় সে একটি মেয়েকে পিয়ানো শেখাচ্ছে। শেখানোর শেষে সে দেখে তার হাতে এখন অনেক সময় রয়েছে, তাই সে সেই পুরনো পিয়ানো হলে এসে নিজেই পিয়ানো বাজাতে শুরু করে। আর সান সেখানেই ছিল। সে তার পিয়ানোর সুর শুনে হাততালি দেয়। এতে কিম বিরক্ত হয়ে বলে, তুমি হাততালি দিচ্ছ কেন? সান তার কাছে এসে ফোনে লিখে জানায়, তুমি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারবে? আমি তোমাকে টাকা দেব। কিম তাচ্ছিল্যের সুরে বলে, তোমাকে দেখে তো মনে হয় না তোমার কাছে টাকা আছে, আর আমি কারো জন্য পিয়ানো বাজাই না, বলেই চলে যায়। তারপর আমরা কিমকে একটি ক্যাসিনোতে দেখতে পাই। সেখানে জুয়াই বারবার হারতে থাকে, তাই রেগে টেবিলে চড় মারতে থাকে। সেই দেখে গার্ড এসে থামাতে চাইলে সে উল্টা ঝগড়া শুরু করে। তখন সেখানকার ম্যানেজার তাকে এসে বলে, তোমার এখন 3 মিলিয়ন ঋণ হয়েছে, শোধ না করতে পারলে তুমি এখানে আর খেলতে পারবে না। রেগে মেগে কিম বাহিরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে সান আবারও তার পিছন পিছন এসেছে। কিম আরো রেগে গিয়ে বলে, তুমি আবার এলে? সান ফোনে লিখে জানায়, প্লিজ আমার জন্য পিয়ানো বাজাও। কিম হেসে বলে, মনে হচ্ছে তুমি বোঝনি, আমার ফি অনেক বেশি, তুমি দিতে পারবে না। ঠিক আছে, তোমার যদি এতই শখ থাকে তাহলে আমাকে 1 লাখ ওয়ান দিতে হবে। সান হতবাক, এত টাকা সে কোথায় পাবে? সে টাকা কমানোর জন্য তাকে অনেক অনুরোধ করতে থাকে। তখন কিম বলে, ঠিক আছে, 50,000 ওয়ান দিলেই চলবে। এবার সানের মুখে একরাশ হাসি ফুটে উঠেছে, কারণ অন্তত সে এটা জোগাড় করতে পারবে। রোববার ঠিক সময় মতো কিম সানের কাছে চলে আসেন। সান তাকে বুঝিয়ে বলে, মিকা নামের একটি মেয়ে ভেতরে থাকবে, তুমি শুধু পিয়ানো বাজাবে, কিন্তু কোনো কথা বলবে না। কিম তার কথায় রাজি হয়, আর সান তাকে মিকার ঝুমকাটি দিয়ে দেয়। লাইব্রেরির ভিতরে ঢুকে কিম পিয়ানো বাজাতে শুরু করলে সুরে ভেসে যায় পুরো হল রুম। মিকা সেই সুর শুনে আনন্দে ভরে ওঠে, আর মিকাকে এত খুশি দেখে সানের মনেও যেন নতুন আলো জ্বলে ওঠে। তারপর সান তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে তার আরো একটা জবের প্রয়োজন। এটা শুনে ইউকা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোর এত টাকার দরকার কেন? কিন্তু সান কোনো উত্তর দিল না। পাশ থেকে আরেক বন্ধু মজা করে বলল, নিশ্চয়ই কোনো মেয়ের ব্যাপার আছে। এ কথাটা শুনে সান হালকা লজ্জা পেল, আর সেটা দেখে সবাই বুঝতে পারে হ্যাঁ, ব্যাপারটা আসলে কোনো মেয়েকে ঘিরেই। তারপর এক চাচা এসে বলে তাদের কোম্পানিতে লোকের প্রয়োজন, তাই তিনি সানকে সেই জবটা দিতে চান এবং সান রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতি রোববার সান কিমকে হায়ার করত, শুধু যেন সে পিয়ানো বাজায় মিকার জন্য। মিকা পিয়ানো হলে আসতো, কিম তার জন্য পিয়ানো বাজাতো, আর মিকা তার পিয়ানোর সুর শুনে এবং মিকাকে খুশি দেখে সানেরও মন অনেক খুশিতে ভরে যেত। কিন্তু কিমের টাকা দেওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল। দিনে কলেজে কাজ করত এবং রাতে গ্যারেজে। ঘুমানোর সময় থাকতো না তার, তাই কাজ করতে করতে সে সেখানে ঘুমিয়ে পড়তো। এ সবকিছু সে করছিল শুধুমাত্র মিকাকে খুশি রাখার জন্য। এভাবেই চলতে থাকে কিছুদিন। এদিকে কিম পিয়ানো বাজাতে বাজাতে মিকাকে পছন্দ করতে শুরু করে। একদিন রাতে খুব বেশি কাজ করার কারণে সানের পরের দিন রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। হঠাৎ ঘুম ভাঙলে মনে হলো মিকা হয়তো হলে একা বসে আছেন, তাই সে তাড়াতাড়ি দৌড়ে হলে চলে যায় এবং গিয়ে দেখে মিকা হলে একা চেষ্টা করছে পিয়ানো বাজাতে, কিন্তু বারবার ভুল করছে। হতাশ হয়ে মিকা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই কিম হলে চলে আসে এবং তার সাথে পিয়ানো বাজাতে শুরু করে। তার সাহায্যে মিকা পিয়ানো বাজাতে পেরে মিকা খুশিতে আত্মহারা হয়ে উঠল। বাহিরে থেকে সবকিছু দেখে সানের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে তো মিকার হাসির জন্য এসব করছিল। কিন্তু মিকার হাসি ভাগ হয়ে গেল কিমের সাথে, তাই সানের মনটা ভেঙে যায় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন ইউকা গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল। সেখানে তারা কথা বলতে বলতে তার গার্লফ্রেন্ড বলল, আমার মনে হয় সান কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়েছে, তাই তো দিনরাত টাকা কামাচ্ছে। এটা শুনে ইউকা অবাক হয়ে যায়, কারণ সে জানতো সান এমন ছেলেই নয়। সে তার গার্লফ্রেন্ডকে রেখে সানকে খোঁজার জন্য
বেরিয়ে পড়ে অনেককে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই তার ব্যাপারে কিছু বলতে পারে না। শেষে গেল সেই চাচার কাছে যে সানকে কাজ দিয়েছিল। সেই চাচা ইউকাকে বলে, সান এক অসম্ভব স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে, যতই এগোচ্ছে ততই ডুবাচ্ছে। তুমি যদি তাকে টেনে না তোলো সে আর কখনো ফিরতে পারবে না। ইউকা সেই চাচার কথা কিছুই বুঝতে পারে না। তখনই রাস্তায় এক দামি কার দেখে ইউকা কাছে গিয়ে দেখে সান কিমকে টাকা দিচ্ছে। ইউকা চমকে উঠে ভাবতে থাকে, সান কি ভুল পথে চলে গেল? তারপর সত্যিটা জানার জন্য কিমকে ফলো করতে থাকে এবং সে দেখে টাকা নেওয়ার পর কিম যায় এক জুয়ার আড্ডায়। ইউকা সেখানে ঢোকার চেষ্টা করলে সেখানকার গার্ড তাকে আটকে দেয়। আমরা দেখি এই গার্ডটা সেই লোকটি যার সাথে তারা রেস্টুরেন্টের বাইরে মারপিট করছিল। ইউকা তার সাথে গোপনে কিছু কথা বলে, তবে আমাদের সেটা দেখানো হয় না। সান মিকাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, তখনই রাস্তায় মিকা একটি কুকুর ছানার শব্দ শুনে থেমে গিয়ে তাকে আদর করতে থাকে। তারপর তারা একটি নদীর ধারে এসে বসেন। সে সানের হাত ধরে বলেন, এই হাতটা আমার কাছে ঈশ্বরের হাতের মতো, সবসময় আমাকে রক্ষা করেছে। সান থমকে গেল। নিজের হাতের দিকে তাকাতেই ভেসে উঠল তার অতীতের ফ্ল্যাশব্যাক, যেখানে আমরা দেখি সানের গ্যাং আরেকটা দলের সাথে মারামারিতে জড়িয়েছিল। তখন এক ছেলে ছুরি দিয়ে সানের বন্ধুকে মারতে আসছিল, আর সান তাকে বাজাতে গেলে ছুরিটা তার গলায় ঢুকে পড়ে। আক্রমণকারী চিৎকার করে বলে, তোকে মেরে ফেলেছি, এবার তোদের সবাইকে শেষ করব। রাগে সান সেই ছুরি দিয়ে সেই ছেলেটিকে মেরে ফেলে। এই ঘটনার জন্যই সানকে জেলে যেতে হয়েছিল, আর সে আঘাতেই তার গলায় স্বর হারিয়ে গিয়েছিল। অতীতের কথা মনে করে সান চুপচাপ হাতের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সান কলেজ পরিষ্কার করছিল। সেখানে একটা পিয়ানো দেখে তার বাজানোর ইচ্ছা করে, কিন্তু কোনোভাবে সে বাজাতে পারে না। ঠিক তখনই কিম আসেন এবং সান তাকে টাকা দেয়। কিম তাকে জিজ্ঞাসা করে, তুই কেন মিকার জন্য এত কিছু করছিস? সান ফোনে লিখে জানায়, কারণ মিকার একটা স্বপ্ন আছে আর আমি চাই তার স্বপ্নটা পূর্ণ হোক, কারণ আমার নিজের তো কোনো স্বপ্নই নেই। কিম হেসে বলে, চল ড্রাইভে যাই, মিকাকেও নিয়ে চল, ভালো লাগবে ওর। সান কোনো উত্তর দিল না। কিম বলল, চিন্তা করিস না, মিকাকে বলবো না, তোর বদলে আমি পিয়ানো বাজাই, আর আমারও তো টাকার দরকার। শেষে মিকার কথা ভেবে সান তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পর রোববারে তার তিনজন একসাথে বের হয় এবং গাড়ি চালাতে চালাতে কিম বারবার রিয়ার ভিউ গ্লাসে মিকাকে দেখতে থাকে। সেখানে সেও মিকাকে পছন্দ করতে শুরু করেছে। পরে মিকা আর সান নদীর ধারে বসে গল্প করছিল। কিম এসে বলে, চলো অন্যদিকে যাই। মিকা সানের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে একটা গান গাইতে শুরু করলো। কিম অবাক হয়ে বলল, ওয়াও, গানটা দারুণ, এটা কি তুমি নিজে বানিয়েছো? মিকা হেসে উত্তর দিল, না, এমন কিছু নয়। সুন্দর শীতল হাওয়া আর নদীর ধারের পরিবেশ সব মিলিয়ে মিকা ছিল ভীষণ খুশি, আর দূর থেকে তার দিকে তাকিয়েছিল সান আর কিম। হঠাৎ কালো মেঘে ঢেকে গেল আকাশ, শুরু হলো ঘন বৃষ্টি। তিনজন তখন আশ্রয় খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো, কিন্তু দরজায় তালাবদ্ধ। বাহিরে একটা বোর্ড ঝুলছে, সেখানে লেখা, ঘর ভাড়া নিতে চাইলে এই ঠিকানায় এই নম্বরে যোগাযোগ করো। কিম সাথে সাথে বোর্ডে লেখা নম্বরে যোগাযোগ করলো, কিন্তু কেউ ধরলো না। তখন সান বোর্ডের ছবি তুলে কিমকে ইশারা করলো সে নিজেই যাবে সেই ঠিকানায় চাবি আনতে। সান বেরিয়ে যেতেই কিম পাশের আরেকটা দরজা ঠেললো। অবাক করা ব্যাপার, সেটা তো খোলাই ছিল। আসলে এটা ছিল কিমের প্ল্যান, সানকে বাহিরে পাঠিয়ে মিকার সাথে একা সময় কাটাবে। ভিতরে ঢুকে মিকা একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, সান ঠিক আছে তো? কিম হেসে বলল, হ্যাঁ, চিন্তা করো না, সে পাশেই গেছে। তারপর মিকা জানতে চাইলো, সান কখনো তোমার সাথে কথা বলেছে? কিম ভাবতে ভাবতে বলে, সত্যি বলতে আমি জানি না সে আদৌ কথা বলতে পারে কিনা, সব সময় তো আমার সাথে ফোনে লিখেই কথা বলে। মিকা অবাক হয়ে শুধু বলে, সত্যিই? এদিকে সান গিয়ে পৌঁছালে সেই ঠিকানায়। সেখানে দরজা নক করলে এক বৃদ্ধা বের হয় এবং সান তাকে বোর্ডের ছবিটা দেখালে মহিলা বুঝতে পারে সান সেই বাড়িটা ভাড়া নিতে চায়। অন্যদিকে কিম মিকাকে নিয়ে একটা ঘরে গেল। সেখানে একটা পিয়ানো রাখা ছিল, সেই পিয়ানো বাজাতে শুরু করলো, ঠিক সেই সুর যেটা সান মিকার জন্য বাজাতো। মিকা বিস্মিত হয়ে বলল, মানে আমি ঠিকই ভেবেছিলাম। কিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপারে? মিকা মৃদু হেসে বলে, যে পিয়ানো হলে আমার জন্য বাজানো হতো। কিম তার কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং বলে, তুমি জানলে কিভাবে? মিকা শান্ত গলায় বলে, আমি প্রথম দিন থেকেই জানতাম, তবে দয়া করে এটা সানকে বলো না, সে কষ্ট করবে। কিন্তু কিম থেমে রইল না। সে মিকাকে সানের বিরুদ্ধে খারাপ বোঝাতে লাগলো। সান কোনো পিয়ানোর স্টুডেন্ট নয়। তখনই মিকা দীর্ঘভাবে বলে, সে আসলে কে? ওটা আমার কাছে কিছু যায় আসে না। আমার কাছে সে একজন দেবদূতের মতো। সে হঠাৎ আমার জীবনে এসে আমাকে বাঁচিয়েছে। তার হাতগুলো সবসময় আমাকে নতুন করে বাঁচার আশা দিয়েছে। আমার কাছে সে হাতগুলো ঈশ্বরের হাতের থেকেও কম নয়। এই কথা শুনে কিম নির্বাক হয়ে গেল। তার পুরো প্ল্যান ভেস্তে গেল। ঠিক তখনই সেই বিদ্যা সানকে নিয়ে ঘরে ঢুকলেই সান দরজার ভিতরে আসতেই কিম হঠাৎ মিকাকে কিস খাওয়ার অভিনয় করে এবং সান সেটা দেখে ভীষণ কষ্ট পায় এবং মিকাকে ভুল বোঝে। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে।
যাচ্ছিল, কিন্তু তার সেই ঝুমকার আওয়াজ মিকা বুঝতে পারলো সান এসেছে। মিকা তখন দৌড়ে তাকে থামাতে চাইলো, বারবার ডাকলো। কিম মিকাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু মিকা তার কথা শুনলো না। এদিকে সান এতটাই ভেঙে গিয়েছিল যে রাগে মিকার হাতে থাকা ঝুমকাটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল। হতভাগা মিকা তাকে থামাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে সান অনেক দূরে চলে গেছে। কিম তখন সানের ফেলে দেওয়া সেই ঝুমকাটা হাতে তুলে নেয়। সান দৌড়ে বেরিয়ে এলে রাস্তায় একেবারে ভেঙে পড়ে সে এবং ভাবতে থাকে তার এতদিন ধরে আঁকড়ে ধরা স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। সে রাস্তার ধারে বসে হুক হুক করে কাঁদতে থাকে। পরের দিন সান আবার কাজে ফিরে গেল। কলেজের করিডোর ঝাড়ু দিচ্ছিল। এদিকে মিকা কলেজের ভিতরে আসছিল। হঠাৎ তার কানে ভেসে এলো বেলের আওয়াজ। মনে হলো হয়তো সানি এসেছে। সে তাকে গিয়ে বলল, সেদিন যা ঘটেছিল কিছুই সত্যি নয়, প্লিজ আমাকে ভুল বোঝো না। সে হাত বাড়িয়ে তাকে শুয়ে বুঝতে পারলো এ তো সান নয়, কিম। কিম মাথা নিচু করে বলল, আমি দুঃখিত, সেই দিনের জন্য লজ্জিত। ঠিক তখনই একটি গাড়ি এসে থামলো। সেখান থেকে কয়েকজন গুন্ডা নেমে এলো। তারা বিনা কথায় মিকা আর কিম দুজনকে গাড়িতে নিয়ে চলে যায়। এইদিকে দেখা যায় ইউকা ছুটে এসে সানের খোঁজে হাজির হয়। সে কড়া স্বরে বলে, আমার সাথে চলো, এখন আর তোমার অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই। সান কিছু বলার চেষ্টা করলেও ইউকা শোনে না, বরং বলে, আমি তোকে কিমকে টাকা দিতে দেখেছি, তাই বুঝেছি কেন তোর এত টাকার প্রয়োজন ছিল, কিন্তু চিন্তা করিস না, আমি তারও একটা ব্যবস্থা করে এসেছি। সান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই তার সাথে কি করেছিস? ইউকা বলে, কিমের কেসিনো লোকদের সাথে আগে থেকেই ঝামেলা ছিল, আমি সেখানকার লোকদের বলেছি ওকে শিক্ষা দিতে, তারাও রাজি হয়েছে, যদিও তার জন্য আমাকে কিছু টাকা দিতে হয়েছে। হয়তো তারা এতক্ষণে গ্যারেজে তাকে মারছে। এই কথা শুনে সান অনেক বেশি রেগে যায়। সে বুঝতে পারে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তাই রেগে ইউকার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে কলেজে ইতিমধ্যে পুলিশ তদন্ত চালাচ্ছে। মিকার গায়েব হওয়ার খবর ছড়িয়ে পড়ছে, কারণ তাকে সবসময় মিকার আশেপাশেই দেখা গেছে। সান স্কুটি নিয়ে কলেজ থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটকে দেয় এবং তখন ওকিটকিতে এক পুলিশ বলে সানের আগেরও একটা মার্ডার রয়েছে। এটা শুনে কলেজের সবাই তাকে ভয় পায়। পুলিশ নিশ্চিতভাবে তাকে মিকার কিডন্যাপার হিসেবে সন্দেহ করে, কিন্তু একদম হঠাৎ সানের সেই চাচা এসে একজন পুলিশকে ধরে ফেলে। সেই সুযোগে সান পালিয়ে যায়। শেষ মাত্রায় আমরা দেখি মিকাকে এক গুন্ডা ধরে রেখেছে, যে তার চুল ধরে ক্লান্ত গলায় বলে, তোর শ্যাম্পুর ঘ্রাণটা একদম আলাদা, সুন্দর। মিকা ভয় পেয়ে কাঁপতে থাকে। এদিকে কিম গুন্ডার মার খেয়ে মাটিতে পড়ে আছে এবং বলে, তোমরা মিকাকে ছেড়ে দাও, তার কোনো দোষ নেই। কিন্তু গুন্ডারা শোনে না, বরং বদলা নিতে শুরু করে। তুমি তো ভালো পিয়ানো বাজাও, তাই তোমার হাত দুটো আজ ভেঙে দেব, যাতে আর বাজাতে না পারো। তখন এক গুন্ডার রড নিয়ে কিমের হাতে আঘাত করে, যার ফলে রড তার হাতের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে পড়ে এবং কিম চিৎকার করতে থাকে। কিমের চিৎকার শুনে মিকা কাঁদতে কাঁদতে একটা রড ধরে এসে তাকে রক্ষা করতে চাইলে গুন্ডারা তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে সান এসে হাজির হয়। সানকে দেখে গুন্ডাদের লিডার বলেন, এসব আমি তোমার জন্যই করেছি। তারপর সান না মানতে চাইলে এক মোটা গুন্ডা তাকে আটকায়, তবে সান এক ঘুষিতে তাকে ফেলে দেয়। তারপর সে একে একে সবাইকে মারতে থাকে। তখনই হঠাৎ গুন্ডার লিডার এসে সানকে আঘাত করে এবং সানকে বাঁচাতে গিয়ে কিম এসে সেই গুন্ডার উপর আক্রমণ করে। গুন্ডা কিমকে মারতে গেলে মিকা রড দিয়ে গুন্ডাকে আঘাত করতে আসে, কিন্তু মিকা চোখে দেখতে না পারায় ভুলে কিমকে আঘাত করে ফেলে এবং কিম মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে পড়ে। তারপরে সিনে আমাদের দেখানো হয় কিম হাসপাতালে, তার অবস্থা অনেক খারাপ। পরে দেখা যায় পুলিশ সানকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসা করে, তুমি কিমকে কেন মারলে? সে তো তোমার বন্ধু ছিল। সান লিখে জানায়, আমি তাকে ঘৃণা করি। পুলিশ জিজ্ঞাসা করে, কেন? সান আবার লিখে জানায়, কারণ তার কাছে সবকিছু আছে যা আমার কাছে নেই। পরের দিন মিকা সেই পুরনো পিয়ানো হলে গিয়ে দেখেন পিয়ানো নেই এবং পরে সে জেলে গিয়ে সানের সঙ্গে দেখা করে। মিকা কাঁদতে কাঁদতে বলেন, সেই দিন কিমকে আমিই মেরেছি। সান কাছের উপর 2 বার টোকা দেয়, মানে মিকার কথা সত্য নয়। মিকা আরো কাঁদে, তুমি বড় মিথ্যাবাদী, দয়া করে সত্যিটা বলো, আমি চাই না আমার কারণে তুমি শাস্তি পাও, প্লিজ আমাকে বলো কেন তুমি আমার জন্য এসব করছো। সান কোনো উত্তর না দিয়ে নির্বাক হয়ে চলে যায়। মিকা বারবার তার নাম ধরে ডাকে এবং কাঁদতে থাকে। কয়েকদিন পর দেখা যায় মিকার মা তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। হঠাৎ ইউকা দৌড়ে এসে বলে, আমি সানের বন্ধু, সে তোমার জন্য একটা চিঠি দিয়েছে। মিকা জিজ্ঞাসা করে, কে সান? ইউকা তার হাতে একটা টোকা দেয়। একটা টোকা মানে হ্যাঁ, 2টা টোকা মানে না। এটা সান আমাকে বলে রেখেছিল যাতে তুমি বিশ্বাস করো। মিকা গাড়ি থেকে নেমে মা আর দাদিকে গাড়িতে বসতে বলে। দূরে গিয়ে ইউকাকে চিঠিটা পড়তে বলে। তারপর ইউকা চিঠিটা তাকে পড়ে শোনায়। চিঠিতে লেখা ছিল, যেদিন তুমি বলেছিলে তোমার হাত আমার কাছে ঈশ্বরের হাতের মতো, সেই দিন
দিন আমার অন্ধকার জগতের এক অজানা আলোর আবির্ভাব হয়। কিন্তু সত্যি বলতে আমার হাত অনেক আগেই নোংরা হয়ে গেছে, আমি তা পরিষ্কার করতে পারিনি, তাই আমাকে ভুলে যেও। আমি চাই তুমি সব সময় খুশি থাকো, এটাই আমার একমাত্র ইচ্ছা। একথা শুনে মিকার চোখে জল আসে। উইকা তার হাতে চিঠি দিয়ে চলে যেতে চাইলেই মিকা থামিয়ে বলেন, সানকে আমার সাথে দেখা করাও। আমি সেই দিন কিমকে মেরেছিলাম, সান নয়। ইউকা তখন চিৎকার করে বলেন, সান তোমার সাথে দেখা করতে চায় না। মিকা প্রশ্ন করে, কেন? উইকা গম্ভীর স্বরে বলে, কারণ তোমাদের পোশাক, তোমাদের খাবার, আমাদের জীবনের সবকিছুই তোমাদের থেকে একদম আলাদা। তাই আজ থেকে সানের সাথে দেখা করার চেষ্টাও করো না, নইলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এসব বলে উইকা সেখান থেকে চলে যায়। তার এসব কথা শুনে মিকা দুঃখ কষ্টে কাঁদতে থাকে। তারপর আমরা দেখি কিম এখনো বেঁচে আছে। এক নার্স এসে জানায়, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। কিম পেছনে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে মিকা। কিম অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি একাই এসেছো? মিকা হেসে বলে, হ্যাঁ, আমি এখন আলো ছায়া দেখতে পাই, কিন্তু মানুষের মুখ চিনতে এখনো পারি না। তারপর কিমকে সরি বলে, ভুল করে আমি তোমাকে আঘাত করেছিলাম। কিম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এতে তোমার কোনোই দোষ নেই। তোমার আর স্থানের সঙ্গে আমি যা করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হতো। এরপর কিম তাকে অনুরোধ করে সে চাই মিকাকে পিয়ানো শেখাতে। এভাবেই কেটে যায় 2টি বছর। মিকা এখন দারুণভাবে পিয়ানো বাজাতে পারে এবং চোখেও ভালোভাবে দেখতে পায়। তার প্রথম শো এর দিন কিম তাকে শুভকামনা জানায়। মিকা ধন্যবাদ দিয়ে দুঃখ ভরা গলায় বলে, আমার কি এখানে থাকা উচিত? তুমি তোমার হাত হারিয়েছো আর সান হারিয়েছে তার জীবন, এসবই হয়েছে শুধুমাত্র আমার জন্য। কিম শান্তভাবে বলে, আজকের এই স্টেজ, এই স্বপ্ন সবই সম্ভব হয়েছে শুধুমাত্র সানের কারণে। সে আরো জানায়, অনেক আগেই আমি জানতাম জেল থেকে ছাড়া পাওয়ার পর সান কোথায় আছে, কিন্তু তোমাকে হারানোর ভয়ে বলিনি। তারপর চোখ ভিজে যায় কিমের। সে বলে, দয়া করে আমাকে মাফ করে দিও। এই কথাগুলো শুনে মিকার মনে পড়ে যায় সেই রাতের কথা। আসলে পুলিশের গাড়ির শব্দ শুনে গুন্ডারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সান পালায়নি। সে মিকার ঝুমকাটা তুলে নিজের কাছে রেখে মিকাকে সান্ত্বনা দেয় এবং পরে রডটা পরিষ্কার করে নেয় যাতে মিকার আঙ্গুলের ছাপ না থাকে। তারপর সেই রড হাতে নিয়ে দাঁড়িয়েছিল পুলিশ না দেখা পর্যন্ত। তার সব দোষ নিজের কাঁধে নিয়েছে সে। এখনকার সময় আমরা দেখি সান এক জাহাজের শ্রমিক হিসেবে কাজ করছে। তখনই মিকা সেখানে গিয়ে সবার কাছে জানতে চায় এখানে কি সান কাজ করে, কিন্তু কেউ কিছুই জানে না। মিকা হাল ছাড়ে না, জোরে জোরে সান নাম ধরে ডাকতে থাকে। এইদিকে সান দূরে একটি জাহাজ পরিষ্কার করছিল এবং পরিষ্কার শেষে সে সেখানে মিকাকে দেখতে পায়। মিকা সেখানকার লিডারকে বলে, আমি শুনেছি সান এখানে কাজ করে। লিডার সবাইকে জিজ্ঞাসা করে এখানে কার নাম সান, কিন্তু সান লুকিয়ে থাকে, সামনে আসে না। মিকাকে লিডার তাড়িয়ে দিতে চায়, বলে অনেক হয়েছে, এবার চলে যাও, নাহলে পুলিশ ডাকবো। হতাশ হয়ে মিকা ফিরে যেতে থাকে। ঠিক তখনই সানের কাছে থাকা সেই ঝুমকাটা নিচে পড়ে যায়। ঝুমকার শব্দ শুনেই মিকা থেমে যায় আর খুঁজতে থাকে। ঠিক সেই সময় একটা ট্রাক দ্রুত চলে আসে। মিকা ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু সান দৌড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর আর কি, সেখানেই প্রথমবার মিকা তার সেই প্রিয় ভালোবাসার মানুষটার মুখোমুখি হয়। মিকা অবাক হয়ে বলে, তুমি তো সেই সান, তাই না? সান তার হাতে একবার টাচ করে দেয়, মানে হ্যাঁ। এটা দেখে মিকা খুশিতে আত্মহারা হয়ে যায় আর তার সেই খুশি দেখে সানও হাসে। তারপর মিকা এগিয়ে এসে সানকে কিস করে আর এইভাবে আজকের গল্পটা শেষ হয় একটা সুখের সমাপ্তি দিয়ে। বন্ধুরা, এই গল্পের প্রতিটা মিনিটের পিছনে রয়েছে আমাদের অক্লান্ত পরিশ্রম। তাই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তী কেমন ধরনের ভিডিও চান। ধন্যবাদ।